পেহেলগামে জঙ্গি হামলার পর ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত পাকিস্তানের সীমান্ত এলাকা। শাহবাজ শরীফের দেশকে সবক শিক্ষা দিতে প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই আবহেই দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশে 7ই মে বুধবার যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় মহড়া সারা দেশে। তবে কি যুদ্ধ আসন্ন? সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকায় এমন প্রশ্নই মাথা ঝাড়া দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। তাছাড়া যুদ্ধের সময় পড়ুয়ারা কি ভূমিকা পালন করবে সেই প্রশিক্ষণও দিতে বলা হয়েছে। রাজ্যগুলিকে সিভিল ডিফেন্সকেও উদ্ধার কাজ সংক্রান্ত মহড়া করতে বলা হয়েছে। পাশাপাশি বিমান হামলায় সতর্কতায় সাইরেন বাজালে কি করতে হবে, হঠাৎ যদি ব্ল্যাক আউট হয় কিংবা যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তরিত হওয়ার প্রয়োজন পড়ে তাহলে কি করণীয়, এসব বিষয়ের মহড়া হবে। শেষবার এ ধরনের মহড়া হয়েছিল 54 বছর আগে 1971-এর যুদ্ধে। কার্গিল সংঘাতের সময় এমন নির্দেশ দেয়নি কেন্দ্রীয় সরকার। এমনকি 2001-এ সংসদে পাক জঙ্গি হামলার পর ভারত সীমান্তে বিপুল সেনা মোতায়েন করলেও নাগরিকদের যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়নি। আপনাদেরকে আরো একবার জানাই, ভারত পাকিস্তানের টানাপোড়েন আবহে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ বেশ কিছু রাজ্যকে। আগামীকাল মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে প্রায় 244টি জেলায় হবে এই মহড়া। মক ড্রিলের এই প্রস্তুতি অর্থাৎ ঠিক যুদ্ধকালীন আপৎকালীন পরিস্থিতিতে পড়লে কি করা হবে, কি করণীয় সাধারণ মানুষের, সেই গোটা বিষয়টি সম্পর্কেই কিন্তু একটা ট্রেনিং দেওয়া যেতে পারে এমনটাই কিন্তু বলা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ কয়েকটি রাজ্যকে। মূলত যে রাজ্যগুলোকে বেছে নেওয়া হয়েছে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের বেশ কিছু সীমান্তে মহড়া চালানো হবে এবং তার পাশাপাশি বাংলাতেও কিন্তু 31 জায়গায় এই মহড়া চলবে এবং তার মধ্যে উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলা রয়েছে। কলকাতায় বৃহত্তর মক ড্রিলের ব্যবস্থা রয়েছে। আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ বেশ কয়েকটি রাজ্যকে। এর মধ্যে বাংলায় 31টি জায়গায় মক ড্রিলের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই কথা ঘোষণা করা হয়েছে এবং এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আমাদের আপডেট দিতে পারবে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, যেমনটা জানা যাচ্ছে সারা দেশে প্রায় 244টি জেলা এবং বাংলাতেও কিন্তু বৃহত্তর মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে। কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানতে চাইবো। রাজ্যে যেরকম মকড্রিল হবে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, তার পাশাপাশি শহর কলকাতা অর্থাৎ গ্রেটার কলকাতা বলতে উত্তর দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, খোদ কলকাতা শহর, হাওড়া, যে গ্রেটার কলকাতাকে ধরা হয় সেই কলকাতা এবং উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, মোট 31টি জেলায় দেখা যাচ্ছে মকড্রিলের একটা ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যেগুলো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে যে সমস্ত সংস্থাগুলি বা এজেন্সিগুলি রয়েছে অর্থাৎ সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, এই সমস্ত যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে বা যে ফোর্সগুলো রয়েছে তাদের যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে, অর্থাৎ একদিকে যেরকম দেখা যাচ্ছে ফোর্ট উইলিয়াম, তার পাশাপাশি সল্ট লেকে সিআইএসএফ ক্যাম্প বা সিআরপিএফ ক্যাম্প, বিএসএফ ক্যাম্প কলকাতা শহরে বিভিন্ন জায়গায় রয়েছে। এই সমস্ত এলাকাতেই মূলত মকড্রিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি যে কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, এইরকম যেরকম দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে, তার পাশাপাশি উত্তরবঙ্গের বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, দিনহাটা, মেখলিগঞ্জ, এই সমস্ত জায়গায়। এছাড়াও দেখা যাচ্ছে ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, এই বিস্তর এলাকায় মকড্রিলের বন্দোবস্ত রয়েছে এবং সেই সমস্ত জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে বর্ধমানে পানাগড় রয়েছে, উত্তরবঙ্গের বেশ কয়েক জায়গা রয়েছে যেখানে সিআইএসএফ বা এসএসবি বা সিআরপিএফ ক্যাম্পগুলো রয়েছে। এই ক্যাম্পগুলোতেই মূলত লোকাল থানা থ্রু আর্মি কোঅর্ডিনেশনের মাধ্যমে মকড্রিল করা হবে এবং আজ অথবা কাল, যে কোনো দিন, আজকের থেকে আগামীকালের সম্ভাবনা বেশি। এই আজ বা কালের মধ্যে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে মকড্রিলের ব্যবস্থা করা হয়েছে এবং দেখার বিষয় সেখানে কিভাবে করা হয় বা কিভাবে কোঅর্ডিনেট করা হয়। কারণ লাস্ট 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই ধরনের মকড্রিল বা এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখা গেছিল।
ছিল। তারপরে কিন্তু এই অর্থাৎ অনেকটা বছর পর আবারও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আপৎকালীন পরিস্থিতিতে যাতে প্রত্যেকটা সাধারণ মানুষ, বিশেষ করে পড়ুয়ারা তাদের নিজেদেরকে একদম এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য একদম নিজেদেরকে সচেতন করে এবং রেডি করে রাখে, সেই জন্য কিন্তু এই মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে, যেটা এখনো অবধি সূত্র মারফত জানা যাচ্ছে। যুদ্ধ আসন্ন এমনটা কিন্তু বারবার করে বলা হচ্ছে, এবং এই যে আটঘাট বেঁধে একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়া, যেমনটা জানা গেল যে দীর্ঘদিন পরে এই রকম ভাবে কিন্তু মক ড্রিলের ব্যবস্থা করা হচ্ছে, তাহলে সঞ্জনা যুদ্ধ একেবারেই আসন্ন, একেবারে শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখো, যুদ্ধ আসন্ন কিনা এটা কিন্তু পরের বিষয়, এটা পুরোপুরি কূটনৈতিক বিষয়, এবং ইতিমধ্যেই দেখা গিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একাধিকবার এবং 3টে বাহিনীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তার বাসভবনে একাধিক বৈঠক করেছেন। সেক্ষেত্রে যুদ্ধ কতটা আসন্ন এবং তার প্রস্তুতি কতটা প্রয়োজন সেটাই কিন্তু এখন চলছে। যুদ্ধ আসন্নের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যুদ্ধের প্রস্তুতি, এবং প্রস্তুতি শুধুমাত্র যে বিভিন্ন রক্ষী বাহিনী তারাই যে থাকবে এমনটা কিন্তু নয়। প্রত্যেকটা সাধারণ মানুষের এখানে যথেষ্ট পরিমাণে দায়বদ্ধতা থাকে নাগরিক হিসেবে। সেই নাগরিকতার দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু এই মক ড্রিল বা এই প্রস্তুতি বা এই মহড়া, যেগুলো আমরা দীর্ঘদিন গত 22 এপ্রিলের পর থেকে দেখতে পাচ্ছি লাগাতার হচ্ছে, এখনও পর্যন্ত হচ্ছে, এবং আগামী সময় যাতে প্রত্যেকটা রাজ্য প্রস্তুত থাকে তাদের আপৎকালীন পরিস্থিতির জন্য, সেই জন্যই বা তার প্রস্তুতি বা সেই মহড়ার জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের এই আয়োজন, যেটা এখনো অবধি সার্বিক চিত্র থেকে উঠে আসছে। মৌসুমী, একেবারে তাই। ধন্যবাদ সঞ্জনা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানাই, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ। বেশ কিছু রাজ্যকে আগামীকাল মহড়া চালাতে বলা হয়েছে। মক ড্রিলের এই প্রক্রিয়ায় কিন্তু ইতিমধ্যেই 244টি জেলায় থাকবে, তার মধ্যে বাংলায়ও কিন্তু 31টি জেলায় মহড়া চলবে এমনটা জানা যাচ্ছে, এবং তারই পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলা রয়েছে, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু মহড়া চলবে। অর্থাৎ মক ড্রিলের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ঠিক কি ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষ কতটা তৎপর থাকবেন, তাদের কি করণীয় রয়েছে, বিমান হামলায় কি সতর্কতা অবলম্বন করা হবে, সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, তার পাশাপাশি সাধারণ মানুষ এবং পড়ুয়াদের ভূমিকা এক্ষেত্রে কি হবে, ব্ল্যাক আউট হলেই বা কি করণীয় রয়েছে, জরুরি পরিস্থিতিতে উদ্ধার কাজ কিভাবে চালানো হবে, ইত্যাদি গোটা বিষয়টি কিন্তু মক ড্রিলের মাধ্যমে প্রশিক্ষিত করা হবে সাধারণ মানুষকে। কারণ প্রত্যাঘাতের আগুনে ফুটছে প্রত্যেকটি ভারতবাসী, যোগ্য জবাব দিতে হবে। কারণ 26 জন নিরপরাধ মানুষকে যেভাবে খুন করা হয়েছে ধর্ম জেনে, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত মানুষের মনের মধ্যে একটা প্রতিরোধের প্রতিবাদ রয়েছে, এবং তারা চাইছেন এই গোটা বিষয়টি যেন জবাব দেওয়া হয় পাকিস্তানকে। কারণ পাকিস্তান তাদের সন্ত্রাসমূলক যে কাজকর্ম সেটা কিন্তু চালিয়েই যাচ্ছে, এবং যেমনটা আপনারা জানেন যে একেবারে সীমান্তবর্তী এলাকাতে এখনো পর্যন্ত কিন্তু গোলাগুলি অব্যাহত রয়েছে, এবং এই অশান্তির পরিস্থিতির মধ্যে মক ড্রিলের ব্যবস্থা আটঘাট বেঁধে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী তৈরি রয়েছে, এবং সেই বিষয় কিন্তু আরো অনেকটা অগ্রসর হবে এই মক ড্রিল ব্যবস্থা, যেখানে সাধারণ মানুষকে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ।